আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 9:45 মতো। রোদ দেখো খালি কত হয়ে গেছে। তো দেখো আমার গাছে এই যে বেল ফুলগুলো হয়েছে, কত সুন্দর লাগছে তাই না? আর খুব সুন্দর হাওয়াও চলছে। আর এই জবা গাছটা এখন ফুল দিচ্ছে না কদিন, কিন্তু এই গাছটা ফুল কত সুন্দর লাগছে। একবার দেখিয়েছিলাম না, অনেক কুড়ি হয়েছিল। তো দেখো এখন এগুলো ফুল হয়ে গেছে, কত সুন্দর লাগছে তাই না? ফোনে কতটা সুন্দর লাগছে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে কালারটা খুবই সুন্দর। দেখো কেমন হাওয়া দিচ্ছে শুধু। চলো তোমাদেরকে দেখায় আমাদের ছাদের কি অবস্থা। দেখো কিছু কিছু সামান তো নিয়ে গেছে, আর এখনো কিছু পড়ে আছে। তো দেখো ছাদের মধ্যে আমাদের একটা রুম ছিল, এই রুমটা অনেকটাই বড় ছিল। তো দেখো এর এখন কাজ চলছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখন ঘরের কি অবস্থা। এই যে মাথায় একটা সেট ছিল, তো সেটটা এখন সরানো হয়েছে, যেহেতু কাজ চলছে ভালো করে বানানো হবে ঘরটা। তো এটা আগে আসলে আমাদের কিচেন ছিল, তো এই দেখো সব বানানো আছে, গ্যাস টেবিল বানানো আছে, এখানে একটা বাসন ধোয়ার জন্য একটা আলাদা জায়গা বানানো ছিল, তো এগুলো বাসন রাখা হতো। তো অনেক বছর হয়ে গেছে ঘরটা এমনই স্টোর রুম হয়ে পড়েছিল। তো এখন ঘরটা ঠিকঠাকভাবে বানানো হবে। তো আগে তোমাদের সাথে শেয়ার করবো কাজ কেমন হচ্ছে না হচ্ছে, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। ঘরটা স্পেস আছে, অনেক বড় আছে। আমরা যে রুমটা এখন থাকছি ওর থেকেও এই রুমটা বেশি বড়। তো দেখা যাক রেনোভেশনের পরে কি করা হয়, শিফট হয়ে যেতে পারি আমরা এই রুমটাতে। আর এটা তো বাথরুম হয়ে গিয়েছিলো বানানো ভেতরে, তো কালার টালার সব বাকি আছে, হয়ে যাবে সব আস্তে আস্তে ইনশাল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো এখনকার ভিডিওটা হচ্ছে সন্ধ্যেবেলাকার নেওয়া। তো অনেক জিনিস নিয়ে চলে গেছে আর কিছু জিনিস বাকি আছে। তো এখানে ভাইয়ারা বাঁধছিল জিনিসপত্র নিয়ে যাবে বলে, আর ওদিকে সব জিনিসপত্র তোলাও হচ্ছিল। আর তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এখানে ভাইয়ারা নিজেদের মতো জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো আমরা যাই নিচে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘি বানানোর রেসিপি। তো বাড়িতে এরকমভাবে ঘি বানিয়ে নিলে আর সেরকমভাবে ঘি কেনার প্রয়োজনই পড়ে না বাইরে থেকে। আর নিজের বাড়িতে বানানো ঘি কতটা পিওর হয়, কতটা ভালো হয়, টেস্টও খুব সুন্দর হয় আর পিওর পাওয়া যায়, সবথেকে বড় কথা। তো দেখো আমি এখানে মালাইটা নিয়ে নিয়েছি। তো তোমরা মালাই ফ্রিজের মধ্যে রেখে দাও তুলে, তাহলে ফ্রিজের মধ্যে রাখলে কিছু অসুবিধা হয় না, ভালোই থাকে। তো দেখো এরকম আমি একটা ডাল ঘুটনি মতো নিয়ে নিয়েছি কাঠের। তো এটা দিয়ে প্রথমে তো এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর আগে আমি হাতে করে করতাম, কিন্তু হাতে করে একটু বেশি কষ্ট হয়ে যায়, যেমন নখগুলো অনেক পাতলা হয়ে যায়, ক্ষয়ে যায়, আবার অনেক প্রবলেমও হয়ে যায়। তো দেখো এরকম অনেকক্ষণ বাদে, এরকম কোটার বাদে, তো যখন ওই পানিতে দিয়ে একটুখানি দেখতে হবে যে ওটা ভেসে উঠছে কিনা। তো ভেসে ওঠা মানেই ওটা রেডি হয়ে গেছে। তো দেখো এটাকে আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিলে কি হয়, এক তো কোনো স্মেল থাকে না, আর হচ্ছে যদি সেরকম কোনো আর কি সরের টুকরো থাকে যেগুলো হয়তো এখনও স্ম্যাশ হয়নি, তো ওগুলো বেরিয়ে যায় আর কি। তো বেশি যে ঘি বানানোর সময় যে একটা কালো শক্ত জিনিসগুলো যে তৈরি হয়, ওগুলো বেশি তৈরি হয় না, ঘিটাই বেশি বেশি তৈরি হয়। তো দেখো এখানে আমি একদম গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসে বসিয়ে এরকম জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। তো দেখবে আস্তে আস্তে ঘি একদম বেরিয়ে আসবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এক একটা পর্যায়ের ভিডিও আমি নিয়েছি, যেমন
শুরুতেই একবার, তারপরে মাঝখানে একবার, আবার এই যে এখন দেখো শেষে কতটা ঘি তৈরি হয়েছে। আমার তো মনে হয় এখানে ১-১.৫ লিটার ঘি হয়তো বেরিয়ে গিয়েছিল। তোমরা দেখে বুঝতে পারছো এখানে টিফিনটা কতটা বড়।